আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রোয়িং আওয়ার নলেজে আপনাদের স্বাগতম। আজকে আমার আরেকটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনারা যারা প্রাইভেট গাড়ি ইউজ করেন, আমার মনে হয় আমার মতো আপনাদের সকলের কাছেই এই গাড়িটি অনেক শখের। আপনার এই শখের গাড়িটি সুস্থ রাখার জন্য আপনারা কয়েকদিন পরপরই ওয়ার্কশপে গিয়ে গাড়িটি স্ক্যান করেন। এই স্ক্যান করতে ওয়ার্কশপ কর্তৃপক্ষ আপনাদের কাছ থেকে হয়তোবা ৫০০, ৩০০, কারো কারো কাছ থেকে ৮০০ টাকাও চার্জ ধার্য করে। আর এই স্ক্যানারটি যদি আপনার পকেটেই থাকে সবসময়, তাহলে কেমন হয় ব্যাপারটা বলুন তো? বন্ধুরা, এই স্ক্যানারটি আপনারা কোথায় পাবেন, কোন অ্যাপস দিয়ে এই স্ক্যানারটি আপনারা ইউজ করতে পারবেন এবং কিভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো নিয়েই ৩টা অ্যাপস ৩টা পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূলত এই ডিভাইসটি আপনারা ইউজ করতে পারবেন যে সকল গাড়িতে সাপোর্ট OBD2 প্রোটোকল রয়েছে। আমি আজকে আপনাদেরকে যেই ডিভাইসটির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, এই ডিভাইসটির নাম হচ্ছে ELM327 মিনি। এই ডিভাইসটি অবশ্যই ইন্টারফেস ডিভাইস। এই ডিভাইসটি দিয়ে খুব সহজে গাড়ি স্ক্যান করার ক্ষেত্রে যে 3টা অ্যাপস আমি রিকমেন্ড করছি, এর মধ্যে প্রথমটি হলো কার স্ক্যানার, দ্বিতীয়টি হলো ডক্টর প্রিয়ুষ এবং তৃতীয়টি হলো ইনফোকার। ইনফোকারটা একদম নতুন একটি অ্যাপস। প্রথম পর্বে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কার স্ক্যানার অ্যাপসটির সঙ্গে। ডিভাইসটি গাড়ির সঙ্গে কানেকশন দেওয়ার পর একটি রেড কালার সিগন্যাল দিবে। আপনাদের সুবিধার্থে আমি অন্ধকার এবং আলো দুইভাবেই ভিউটি দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে ডিভাইসটি কানেকশন করে নেবেন। কিভাবে কানেকশন করবেন ভিডিওটি দেখুন। যখনই ওবিডি ডিভাইসটি আপনার ফোনে পেয়ে যাবে, তখনই দেখবেন যে ডিভাইসটির ফ্ল্যাশের পরিবর্তন হয়েছে। তখন ডিভাইসটি রেড এবং ব্লু এই দুইটি কালারে ফ্ল্যাশ দিবে। এরপর আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে এবং সেখানে সার্চ দিবেন কার স্ক্যানার। যদিও অ্যাপসটি আমার ফোনে আগেই ইনস্টল করা ছিল, তাই আমি জাস্ট ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন হওয়ার পর আগে সেটিংয়ে যাবেন এবং অ্যাডাপ্টার অপশনে গিয়ে ডিভাইসটি আপনার ফোনের সঙ্গে ব্লুটুথ মাধ্যমে কানেকশন করা আছে কিনা যাচাই করে নেবেন। এরপর আপনার গাড়িতে ইনস্টলকৃত যেই ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি কানেকশন করে নেবেন। আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়াইফাই কানেকশন করে ওয়াইফাই ডিভাইস নেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি কার ব্র্যান্ড সিলেক্ট করবেন, যেমন আমারটা টয়োটা কার, সো আমি টয়োটা ব্র্যান্ড সিলেক্ট করে নিচ্ছি এবং আমার গাড়ির রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি। প্রোফাইল সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করে আমরা অ্যাপসটির হোম স্ক্রিনে চলে আসব। কানেক্ট বাটনে প্রেস করে অ্যাপসটির সঙ্গে ডিভাইসটি কানেকশন করে নিব। কানেকশন হয়ে গেলে আপনারা এরকম একটি ফিচার দেখতে পাবেন যে সবগুলো অপশন ব্লু কালার ধারণ করেছে। এখান থেকে আপনারা আপনাদের মন মতো আপনার গাড়িটিকে স্ক্যান করতে পারবেন এবং গাড়ির বিভিন্ন প্রবলেম আপনারা সার্চ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের সেন্সর স্ক্যান করার মতো অপশন রয়েছে। আপনারা চাইলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের গাড়ির যত ফল্ট কোড আছে এগুলো রিমুভ করতে পারবেন, অথবা এই ফল্ট কোডের রিজনগুলো আপনারা চাইলেই আপনাদের ফোন থেকে আপনারা বের করতে পারবেন। একদমই সহজ। এর পাশাপাশি আপনারা ড্যাশবোর্ডের যেই অপশনগুলো রয়েছে এগুলো সিন করতে পারবেন। গাড়ির টেম্পারেচার, মাইলেজ,
মাইল মিটার এবং হাইব্রিড ব্যাটারির পার্সেন্টেজ, এগুলো সব কিছুই আপনারা চাইলে দেখতে পারবেন। তো কার স্ক্যানার অ্যাপসটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। নেক্সটে আরও 2টা অ্যাপস রয়েছে, আরও 2টা পর্বর মাধ্যমে অ্যাপস দুটি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন আশা রাখি, এবং আপনাদের একটি শেয়ার, একটি লাইক এবং একটি কমেন্টস, এগুলোই আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।